বাংলাদেশ শিগগিরই একটি নির্বাচনের দিকে এগোচ্ছে, যা নতুন বাংলাদেশের পথ চলার শুরু করবে। এই নির্বাচনের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশের পথে যাত্রা করব, সেটি আমাদের স্বপ্ন। সশস্ত্র বাহিনী দিবস 2025 উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। ওই অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা আসন্ন নির্বাচনকে সবাই মিলে সুন্দর, আনন্দমুখর ও উৎসবমুখর করার প্রত্যয় ব্যক্ত করেন। বক্তব্যে তিনি আসন্ন নির্বাচনকে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসাবে উল্লেখ করেন। এছাড়াও নির্বিঘ্ন ও উৎসবমুখর নির্বাচন আয়োজনে সশস্ত্র বাহিনীর সদস্যদের দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। প্রধান উপদেষ্টা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি দেশ গঠন ও জাতীয় দুর্যোগ মোকাবেলায় সশস্ত্র বাহিনীর অবদান তুলে ধরেন। তিনি বলেন, 2024 সালের ছাত্র জনতার অভ্যুত্থান ও চলমান দেশ পুনর্গঠন এবং সংস্কারের কাজেও সশস্ত্র বাহিনী বরাবরের মতোই মানুষের পাশে দাঁড়িয়ে দেশের মানুষের আস্থার প্রতিদান দিচ্ছে। এ সময় তিনি আশা প্রকাশ করেন, পেশাগত দক্ষতা ও দেশপ্রেমের সমন্বয়ে বাংলাদেশ সশস্ত্র বাহিনী দেশের গণতান্ত্রিক ও নিয়মতান্ত্রিক নেতৃত্বের প্রতি অনুগত থাকবে। ওই বক্তব্যে তিনি মুক্তিযুদ্ধের সময় সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর সম্মিলিত অবদান তুলে ধরে বলেন, যুদ্ধ বেগবান ও সুসংগঠিত করার লক্ষ্যে তখন বাংলাদেশ ফোর্সেস গঠন করা হয়। 1971 সালের 21 নভেম্বর যৌথ অভিযানে চূড়ান্ত বিজয় অর্জিত হয়। সরকার প্রধান আরও বলেন, বাংলাদেশ শান্তিপ্রিয় জাতি হিসেবে বন্ধুরাষ্ট্রের সঙ্গে সম্মানজনক সহাবস্থানে বিশ্বাসী। তবে যে কোনো আগ্রাসী বহিঃশত্রুর আক্রমণ থেকে দেশের সার্বভৌমত্ব রক্ষায় সশস্ত্র বাহিনী সদা প্রস্তুত। সেনা, নৌ ও বিমান বাহিনীর আধুনিকায়ন, উন্নত প্রশিক্ষণ এবং যুগোপযোগী প্রযুক্তি সংযোজনের মাধ্যমে প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি করছে। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা আরও উল্লেখ করেন, বিগত 37 বছরে জাতিসংঘে বাংলাদেশি শান্তিরক্ষীরা 43টি দেশে 63টি মিশন সফলভাবে সম্পন্ন করেছে এবং বর্তমানে 10টি মিশনে নিয়োজিত। বাংলাদেশ এখন অন্যতম বৃহৎ নারী শান্তিরক্ষী প্রেরণকারী দেশ হিসাবে পরিচিতি পেয়েছে। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা সশস্ত্র বাহিনীর সদস্য ও তাদের পরিবারের সুখ, শান্তি ও কল্যাণ কামনা করেন এবং দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।